কবরের ভিতরে লাশ রেখে দেওয়া হয়েছে। মনে রাখবেন, আপনি যে কোনো টাইম ইন্তেকাল করেন, যে কোনো সময় আপনার লাশকে কবরে রেখে দেয়া হোক, সব সময় টাইম হবে আসরের টাইম। আসর আর মাগরিবের টাইম হবে আপনাকে কবরে যখন জিন্দা করা হবে। দুনিয়ার জমিনে আপনি যদি নামাজি হন, দুনিয়ার জমিনে আপনি যদি আল্লাহওয়ালা হন, আল্লাহ যখন তোমার আমার ভিতরে রূহ দিয়া দিবেন, কবরের ভিতরে জিন্দা করা হবে, আল্লাহ বলবেন ফেরেশতারা 5 মিনিট থামো, আমার গোলামকে প্রশ্ন করো না, দেখি তো কি করে, জিন্দা হওয়ার পরে কবরে কি করে। আমার বন্ধুগণ, যদি আমরা নামাজি হই, জিন্দা হওয়ার পরে তাকায়া দেখবো সূর্য পশ্চিম দিকে লাল। নামাজি হলে ডেকে ডেকে বলবে আমার স্ত্রী কোথায়, আমার বাচ্চা কোথায়, কে আছো কোথায়, আমাকে একটু ওযুর পানি দিয়ে ওযু করতে হবে, নামাজ পড়া লাগবে, নামাজের তো টাইম চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা বলো তো আমার গোলামকে বলো, কবরের ভিতরে নামাজ পড়ার জায়গা নাই, কবরে নামাজ পড়া যায় না, তাড়াহুড়া করতেছে কেন, জানায়া দাও সে মৃত, আজ আর নামাজ পড়া যাবে না। ফেরেশতারা জানায়া দিবেন আল্লাহর গোলাম আপনি ইন্তেকাল করেছেন, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনাকে প্রশ্ন করতে, এখানে আর নামাজ পড়া যাবে না। আল্লাহর গোলাম কান্না শুরু করে বলবে, আল্লাহ তাআলা মওত যখন দিয়েছো আসরের টাইমে কেন দিলা, আসরের নামাজ পড়ার তুমি সুযোগ দিলা না, সূর্য তো লাল হয়ে গেল, একটা সাজদা তোমাকে বেশি দিতে পারলাম না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডেকে ডেকে বলবেন, ফেরেশতারা খবরদার, যে গোলাম মাটির নিচে এসে আমি আল্লাহর পায়ে সাজদা দেওয়াকে ভুলে যায় না, তাকে প্রশ্ন করার প্রয়োজন নাই, ওই গোলামের সকল প্রশ্নের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। কেন চিনেন না? সেই রবকে আপনি চিনেন না।